হ্যালো সবাইকে, তো আমি আবারও নিয়ে চলে আসলাম আরেকটা ব্লগ। তো দেখো আমি কোথায় যাচ্ছি, দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি মাদের বাসায়, কারণ কালকে বুধ, তো যেতেই হবে। তারপরে এই যে বেরিয়ে পড়লাম আমি আর মোনা, কিন্তু অনেক কষ্ট করে, মানে কি বলবো, গাড়ি ছিল না কিছু ছিল, সব থেকে 90 তার মধ্যে ওর বাবা তো গুয়াহাটি চলে গেছিলো আগের দিন। তো আমরা কী করে যাবো, তারপরে চলো বেরিয়ে পড়লাম, বেরিয়ে আসলাম আমরা করিমগঞ্জ পুলের উপর পর্যন্ত। তারপরে এসে বললাম চলো অফিসে যাই, অফিসে গিয়ে দেখি কেউ আছে কিনা। হ্যাঁ, গিয়ে দেখি একজন কাকাইকে পেয়ে গেছি। কাকাইকে বললাম চলো না আমাকে আর মোনাকে নিয়ে একটু দিয়ে আসো স্ট্যান্ড পর্যন্ত। তারপরে ও আমাদেরকে স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসলো। তারপরে এসে দেখি একটা অটো পেয়েছি, বাস তো ছিলই না একটাও। তারপরে অটো করে আমরা চলে আসলাম। এই যে এখন আমরা অটো করে যাচ্ছি, অটো করে বদরপুর। এই যে এদিকে ট্রেন যাচ্ছে, অত ট্রেন দেখে মানে পাগল। তারপরে দেখো ট্রেন দিকে এত খুশি হয়, বলছিল যে বাবা এই ট্রেনে গেছি নাকি মা। আমি বললাম না এই ট্রেনে যাইনি, আরেকটা ট্রেনে গিয়েছে কালকে রাত্রে, তো এটা তো আজকে যাচ্ছে, তো এটা কোথায় যাবো এটা তো আমি জানি না। তারপরে আমরা এসে গেলাম বদরপুর থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমরা টুকটুক করে চরঙ্গি পর্যন্ত এসে গেলাম। চরঙ্গিতে এই যে দেখতেই পাচ্ছ আমরা টুকটুকে বসে গেছি, টুকটুক করে আসলাম। আসে এখানে দেখি বোন, ওই যে বোনকে পেয়ে গেলাম, বোনের জামাই আর ওর ছেলেকে পেয়ে গেলাম। তো ও আইসক্রিম খাবে বলে মাসিকে নিয়ে যাচ্ছে। আইসক্রিম কিনলো, তারপরে ওর মানে আইসক্রিম কিনে দিল। তারপরে ওর মেশোর গাড়ি করে আমরা আবার চলে আসলাম ঘরে। তো এখানে একটু সময় আমরা নিচে বসেছি, কারণ উপরে একটা গাড়ি ছিল, তো বাবা গাড়িটা সরানোর পরে আমরা উঠবো। এদিকে ওর মাসির কোলে বসে গেছে, এদিকে ওর মুখে রোদ্র লাগছে বোধহয়, ওর মাসি হাত দিয়ে। তারপরে ওর ভাই আমার কোলে, মানে ওর মশাত্ত ভাই আমার কোলে, আর ও ওর মাসের কোলে। তারপরে এই যে আমরা ঘরে এসে গেলাম, ঘরে এসে আমি মোনাকে এখানে রাখলাম, বলে এখানে বসো। আর ও মিমি বলে মিমিকে ডাকছে, কারণ ও মিমির জন্য আইসক্রিম এনেছিল, খাবে মিমি আসো। এই যে কি খুশি, আর মিমি তো পুরো শক হয়ে যাবে, কারণ সবাই একসাথে এসে গেছি আমরা, একসাথে এসেছি আলাদা আলাদা। একজন ওরা এসেছে শিলচর থেকে, আমি করিমগঞ্জ থেকে। তারপরে এসে আমরা একসাথে চরঙ্গিতে একসাথে দেখা হয়ে গেল, তারপরে একসাথে আসলাম। এই দেখো ও কি খুশি আমাদেরকে দেখে। বিস্কুট খাই নেবো, খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তো সবাই মিলে গল্প টল্প করবো। ও বলছে আরেকদিন এসেছিলাম তখন আইসক্রিম এনেছি তোমার জন্য, আজকে আইসক্রিম এনেছি। ঠিক আছে, আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি অনেক টায়ার্ড হয়েছি, কারণ হ্যাঁ অনেক টায়ার্ড হয়েছি। এত গাড়ি চেঞ্জ করেছি, তারপরে গাড়িও পাচ্ছিলাম না, এত কষ্ট করে আমি এসেছি। এরকম জীবনে আমি বাবাদের বাসায় এরকম আসিনি। তারপরে দেখি আমাদের বাইকটা এত সুন্দর লাগছিল, বাবা এই বাইকটা ধুয়ে এনেছে। ও কালকে বাইকটা এখানে রেখে গিয়েছে, বাবা ওকে রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছিল গাড়ি করে। তো বাইকটা এখানে ছিল, আর এদিকে দেখো আমরা পাপড়, আর এদিকে হরলিক্স মা বানিয়েছে। তো আমরা এখন বিকালে খাবো সন্ধ্যাবেলা, তো সবাই মিলে খাচ্ছি। এদিকে মোনা নিয়ে বসে গেছে। তারপরে এইদিকে বোন পরোটা এনেছিল, তো পরোটা ভেজে নিয়েছে। আর এদিকে এই যে দেখো সবাই মিলে আমরা খাচ্ছিলাম। তো ও তো ঘুম থেকে উঠেছে, ওর মুখটা দেখো, এদিকে ওর ফ্যান লাগে কী লাগে। এদিকে দেখো মা, বোন আর বাবুকে দেখো, এদিকে ওরা দুজন মিলে কি বলে কী বলবো, এত খুশি ভাই বোন মিলেছে। দেখো মজা হয়েছে, সত্যি কালকে অনেক মজা করেছি, অনেক দিন পর। কি হয়েছে? ডান্স ডান্স ডান্স, আবার 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 বাবা আবার আবার নাচতে পারে, এমনি নাচো খারাপ। হরি ওম হরি ওম। দিদি কি হয়েছে দিদি? কম না কি হয়েছে?
আর এদিকে মায়ের হাতের বারো মোজা কী বলবো, এত টেস্টি। মা রোজ দিনই বারো মোজা বানায়, তো আমরা এসে গেছি তার জন্য আজকেও বারো মোজা ছিল। ভাবলো যে সবাই খায়, রোজ দিনই আমরা খাই, তো ওদেরকেও বানিয়ে দিই। তো দেখো আমরা বারো মোজা খেয়েছি, অনেক সত্যি কী বলবো, মানে দোকানে বারো মোজা থেকে মার হাতের বারো মোজা অনেক টেস্টি হয়েছিল। আর এদিকে বোন বসে পড়েছে ওদেরকে ফুটা দেওয়ার জন্য। দেখো আমার মেয়েকে ফুটো দিচ্ছে পায়ে, যাতে না নজর লাগে, তার জন্য। ও ছেলেকেও দিয়েছে, দিচ্ছে। চলো, তো এখানে আমাদের ব্লগটা শেষ, বাবা।